আমি আছি এখন নওগাঁ জেলার সব থেকে বিখ্যাত সেই আপনার বলিহার রাজবাড়ির সামনে। দেখুন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বড় বড় দুইটা গম্বুজ আকৃতির সেই আপনার প্রাসাদ। দেখুন যে কী অবস্থা, সেই প্রাসাদ আজকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। যেটা হচ্ছে রাজা বাহাদুর জগৎ নারায়ণ রায়ের এই প্রাসাদ নির্মাণ করে। এটা সেই বাড়ি যেই বাড়ির মধ্যে নাকি আত্মাদের বসবাসের স্থান। এই বাড়ির ভিতরে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় এবং কেমন জানি না একটু বিদঘুটে ছায়ার মতো দেখা যায়। এই বাড়ির আশেপাশে সন্ধ্যার পরে কেউ যায় না, আর কেউ ভুলে চলে গেলেও তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই বাড়ির নিচে সোনার মুদ্রা ও অলংকারের গুপ্ত ভান্ডার ছিল। স্থানীয়রা বলে রাত হলে কেমন জানি না একটু অদ্ভুত আলো দেখা যায় এই রাজবাড়ির মধ্য থেকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নওগাঁ জেলার ভূতের রাজ্য বলিহার রাজবাড়ি এবং এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেওয়া। এখানে সব মূর্তি পূজা করা হয়। দেখুন কি অবস্থা একবার। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন। তো গাইস, আমরা আছি এখন নওগাঁ জেলাতে, আর আজকে আমরা যাবো এই বৃষ্টি ভেজা যাবো হচ্ছে আপনার বলিহার রাজবাড়ি। আর আমরা আছি এখন এই যে শহীদ মাহাপুর চত্বর, এই যে আপনার নওগাঁ জেলার এখান থেকে আজকে আমরা বলিহার রাজবাড়িতে যাব। আর এই যে আমরা অটোতে করে যাচ্ছি। মোটামুটি এখান থেকে আপনার 25 টাকা ভাড়া নেন নাকি। এখান থেকে কয় কিলোমিটার? 6 কিলোমিটার। মানে আপনার মাহাপুর চত্বরের এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার। আর এখান থেকে 25 টাকা ভাড়া দিয়ে আমরা এখন বলিহার রাজবাড়িতে যাচ্ছি। যেহেতু আপনার নওগাঁ শহর কিন্তু অনেক কারণে বিখ্যাত। এই শহরকে কিন্তু রাজার শহর বলে, জমিদারের শহর বলে এই আপনার নওগাঁ জেলাকে। তো দেন আমরা এখন এই যে শহীদ মাহবুব চত্বর থেকে আমরা বলিহার রাজবাড়ি পর্যন্ত যাচ্ছি। আর এই ভিডিওতে আপনাদের বলিহার রাজবাড়ির সম্পর্কে সব কিছু জানানোর চেষ্টা করব এবং তার ইতিহাস, মানে এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন। দুঃখজনক বিষয় হলো যে বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি। নওগাঁ জেলাতে এসে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি ভেজা দিনে আমরা বলিহার রাজবাড়িতে যাচ্ছি। এখান থেকে আপনারা রাজশাহীতে যেতে পারবেন, যেটা হচ্ছে 68 কিলোমিটার রাজশাহী এদিক দিয়ে। আর বৃষ্টি ভেজা দিনে কি অবস্থা একবার ভাবুন, যে শুধু বৃষ্টি আর বৃষ্টি নওগাঁ জেলাতে এসে। বলিহার রাজবাড়ির একদম মূল যে রাস্তাটা আছে মেন রাস্তার পাশে আপনার ডান দিক দিয়ে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্ব মেন রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে রাজশাহী সড়ক। এখান থেকে 63 কিলোমিটার রাজশাহী। আর এখান থেকে আমাদের বলিহার রাজবাড়ি এখন 1 কিলোমিটার দূরত্ব। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাড়ি হলো গাজীপুর। ও, গাজীপুরের থেকে এত দূর? হ্যাঁ, এই গাজীপুর, বলিহার ইউনিয়ন গাজীপুর। ও আচ্ছা, বলিহার গাজীপুর ইউনিয়ন। হ্যাঁ, বলিহার ইউনিয়ন গাজীপুর। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমরা এখন বলিহার রাজবাড়ি ঘুরে আসি। ওকে। আচ্ছা, আমার নাম সালাম। ও আচ্ছা, সালাম। সালাম কাকা। এই যে সালাম। আমার নাম সালাম, গাজীপুর বাড়ি, বলিহার ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি এই সাঁতার কাজ করে জীবন নির্ভর করি। একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সেই জমিদারের সেই রাজবাড়ি দেখতে। আর আমাদের সামনে এই যে দেখুন যে বলিহার ডিগ্রি কলেজ। এই যে দেখুন বলিহার ডিগ্রি কলেজ। চারিদিকে কিন্তু সেই মাটির বাড়ি, যেটা হচ্ছে দোতলা একতলা। এই নওগাঁ জেলা কিন্তু সব থেকে মাটির বাড়ি কিন্তু বেশি দেখা যায়। এই যে দেখুন সেই অত্যন্ত গ্রামের মধ্যে সেই মাটির বাড়িগুলো দেখুন, আজও মানুষ এই বাড়িগুলো বসবাস করে। দেখুন, আর সব দোতলা বাড়ি মাটির। ভাই রে ভাই, এই যে দেখুন, এই যে সব মাটির বাড়ি। কাকা ভালো আছেন? এই যে দেখুন সব মাটির বাড়ি। এই যে আমাদের এই সাইডেও মাটির বাড়ি, এটাও মাটির বাড়ি। কাকা ভালো আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আসলে গ্রামের মানুষগুলো খুবই সরল সোজা। এই যে দেখুন, আর এখানে পূজা তৈরি করতেছে। দেখুন, যেহেতু এই গ্রামটা আমার কাছে যেটা মনে হচ্ছে হিন্দুরা বেশি বসবাস করে। কি কাকা? আচ্ছা, এই গ্রামটা যেটা হচ্ছে বলিহার রাজবাড়ি, এই গ্রামটার নাম। তো এখানে বেশিরভাগ মনে হচ্ছে হিন্দুরাই বসবাসটা বেশি করে। সব মাটির দোতলা বাড়ি। আর যাদের সাথে আমি কথা বলছি না কেন, তারাই বেশিরভাগ সব হিন্দু। হ্যাঁ, এখানে পূজা তৈরি করতেছে।
আর আমাদের সামনে হচ্ছে এটা হচ্ছে বলিহার বাজার। দেখুন সুন্দর একটি ছোট্ট বাজার। আর আমাদের রাজবাড়িটা যেতে হবে এদিকে নাকি কাকা? রাজবাড়ি কি এদিকে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সামনে হচ্ছে সেই রাজবাড়ি। ফাইনালি আমরা সেই বলিহার রাজবাড়ির সামনে পৌঁছাই গেছি। আমরা এখন বলিহার রাজবাড়ির মধ্যে প্রবেশ করতেছি। এই যে দেখুন এখানে আপনার বেশিরভাগই আপনাদের বেশিরভাগই হিন্দুরা বসবাস করে এই বলিহার রাজবাড়ি এই গ্রামটাতে। এই জন্য আপনার সব হিন্দুরা মূর্তি পূজা তৈরি করতেছে। আর এই যে ভিতরে ঢুকেই দেখুন বলিহার রাজবাড়িটি ভেঙে ভেঙে দেখুন সব পড়ে যাচ্ছে এরকম, সব অনেক পুরনো অনেক আগেকার, তাহলে বুঝতেই পারছেন। আর এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ গীতা 2019 সালে এটা স্থাপিত হয়েছে। এই যে দেখুন আমরা একটু সব কিছুই আপনাদের আজকে ঘুরিয়ে একটু দেখাই। অনেক সব পুরনো সব। এই যে বলিহার রাজবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কি একটা ব্যাপার। আর এই যে দেখুন যে এই সাইডে হচ্ছে আপনার সেই অনেক বাগান। দেখুন অনেক বড় একটা বাগান। দেখুন যে বাগানের পাশে হচ্ছে আপনার একটা খোলা মাঠ। এই যে দেখুন যে বাগান পড়ে গেছে। আর ওই সাইড থেকে অনেক দূরে দেখা যাচ্ছে এই বলিহার রাজবাড়ির অংশগুলো, যেটা অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই বলিহার রাজবাড়িটি আপনার হয়েছে। দেখুন অনেক বড় একটা জায়গা নিয়ে গোবিন্দ মন্দির। এই যে সেই মন্দিরটা দেখুন, অনেক সেই মূর্তি পূজা আপনার মূর্তিগুলো এখানে আছে। এই যে দেখুন মানে এখানে বেশিরভাগ সব পুজো দেওয়া হয় মন্দির। দেখুন আর এই যে সেই মন্দির পুজোগুলো এখন তৈরি করতেছে। এই যে দেখুন অনেক বড় সেই কালী পূজা। এই যে দেখুন পুজোগুলো এখন তৈরি করতেছে। কি কাকা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে তৈরি করতেছে দেখুন। আচ্ছা এটা তৈরি করতে আপনাদের কেমন সময় লাগে? সময় লাগে 15 দিন। 15 দিন সময় লাগে? 3 দিন করে 15 দিন। আচ্ছা আচ্ছা, আর কতদিন বাকি আছে এই পুজো হতে? মানে পুজো হতে আর বাকি আছে 11 দিন 12 দিন। 12 দিন। আচ্ছা আচ্ছা, সব থেকে বড় পুজো তো এটাই? এটাই। আচ্ছা এই যে দেখো যে এখন তৈরি করতেছে সব কিছু। আমি আছি এখন নওগাঁ জেলার সব থেকে বিখ্যাত সেই আপনার বলিহার রাজবাড়ির সামনে। দেখুন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বড় বড় দুইটা গম্বুজ আকৃতির সেই আপনার প্রাসাদ। দেখুন যে কী অবস্থা, সেই প্রাসাদ আজকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। যেটা হচ্ছে রাজা বাহাদুর জগৎ নারায়ণ রায়ের এই প্রাসাদ নির্মাণ করে। তো আজকে আপনাদেরকে সেই বলিহার রাজবাড়ি সম্পর্কে দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং তার আপনার সেই প্রাসাদটা সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই যে দেখুন যে আমরা এখন প্রাসাদের সামনে। বলিহার রাজবাড়ি নির্মাণ করেন রাজা রামচন্দ্র রায়, যা ইতিহাসে বলা হয় রাজা শ্রীচন্দ্র রায়ের বংশধর। তিনি ভারতের মগধ অঞ্চলে জমিদারি ছিলেন। পরে তারা নওগাঁ জেলাতে এসে বসবাস শুরু করেন এবং ব্রিটিশ শাসনের জমিদারি লাভ করেন। 18 শতকের শুরুর দিকে এই রাজবাড়িটি নির্মাণ করেন। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি এই যে রাজবাড়ি কক্ষে। তো একবার দেখুন, ও ভাই রে ভাই কি অবস্থা সেই রাজবাড়ির। এখানে অনেক কক্ষ আছে দেখুন, অনেকগুলো দেখুন। আর আমাদের সামনে হচ্ছে সেই মন্দির। দেখুন বলিহার রাজবাড়ির ভিতরে সেই মন্দির, এখানে অনেকেই পুজো দেয়। দেখুন এখানে অনেক ইতিহাস আছে, যারা আপনারা ইতিহাস ঘাটবেন এবং আপনারা গুগলে সার্চ করলেই তার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই বলিহার রাজবাড়ির সম্পর্কে। দেখুন সেই মূর্তিগুলো সব সাজিয়ে রাখছে। দেখুন এখানে পুজো করে। এই যে দেখুন এই সাইডে সব কিছুই আছে। আর এখান থেকে একবার, তবে দুঃখজনক বিষয় হলো সন্ধ্যা নেমে যাওয়ার কারণে রাজবাড়িটির ভিতরে যেতে পারি নাই, কারণ স্থানীয়রা যেতে না করছে, যা অনেকে রহস্য বলে মনে করে। এই যে দেখুন অনেকগুলো কক্ষ আছে। এই যে দেখুন
তাহলে ভাবুন যে একটা ঘরের মধ্যে আরেকটা ঘর, এরকম যে আপনি এক ঘরের মধ্যে ঢুকে আরেক ঘর দিয়ে বের হয়ে যেতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর করে হাতের কারুকার্য করে সেই বলিহার রাজবাড়িটি তৈরি করা হয়। আর এই যে দেখুন এখানে সব মূর্তি পূজা করা হয়, দেখুন কি অবস্থা একবার। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, তাহলে ভাবুন যে সেই বলিহার রাজবাড়িটি এখন নওগাঁ জেলার সব থেকে দর্শনীয় স্থানের মধ্যে পড়ে গেছে। এখানে হাজার হাজার দর্শনার্থী সবসময় ঘুরতে আসে। আর আমরা যেগুলো এই কক্ষর মধ্যে ঘুরতেছি না কেন, সব মূর্তির ছবি। দেখুন এটা গণেশ, হ্যাঁ গণেশের ছবি। এই যে দেখুন সব প্রত্যেকটা কক্ষর মধ্যে আপনার সব মূর্তির ছবি দেওয়া আছে। এই যে আমরা যেই কক্ষের মধ্যে ঢুকতেছি না কেন, সবগুলোই আপনার মূর্তির ছবি সব রেখে দিয়েছে। এই যে দেখুন এখানেও সেই আপনার মূর্তির ছবিটা, এই যে, তাহলে ভাবুন। আর এই আপনার বলিহার রাজবাড়িটি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো সেই রাজবাড়িটি। তাহলে ভাবুন যে কি অবস্থা সেই রাজবাড়ির, আজকে বেহাল অবস্থা হয়ে গেছে। তো যাক, অনেক ভালো লাগলো এই রাজবাড়িটি। তো তবে আপনারা অবশ্যই নওগাঁ জেলাতে আসলে এই বলিহার রাজবাড়িতে অবশ্যই আপনারা ঘুরে যাবেন।